হ্যালো গাইস, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে আমার বাবা, হঠাৎ করে আমাদের প্ল্যান হয়েছে আমরা দক্ষিণেশ্বরে ঘুরতে যাব, ওখান থেকে বেলুড় মঠ। তো আমার বাবা কিছু বলতে চাই, কি বলবো বলো? আমি বলতে চাই আমরা যাচ্ছি, ওখানে কি পরিস্থিতি, আর আমার মাসিও থাকবে, ওখানে পুজো দেবো আমরা। ওখানকার যা পরিস্থিতি আপনাদের জানাবো। আপনারা আসবেন দক্ষিণেশ্বরের মায়ের কাছে। হ্যাঁ, পাশে আছে বেলুড় মঠ, গঙ্গা পেরিয়ে ওখানেও যাওয়ার ইচ্ছা আমাদের আছে। এখন আমরা সবাই রেডি হব, খাওয়া দাওয়া করবো না, ওখানে গিয়ে পুজো দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো রেডি হওয়া যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। লেটস গো। সো গাইস, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে মা আর এই যে মাসি হাই করে দাও। আর বাবা সামনে হাঁটছে। এখন আমরা অটো ধরবো, তারপরে মেট্রো ধরবো। তো চলো যাওয়া যাক। সো গাইস, এখন আমরা আমাদের বাড়ির সামনে বাজারের ওখান থেকে অটোয় উঠে গেছি। এখন আমরা যাচ্ছি মুচিপাড়া, তারপরে মুচিপাড়ার থেকে আবার অটোয় উঠে গেছি, যাচ্ছি টালিগঞ্জের অটোতে করে। এবার এখানে আমরা সবাই যাব টালিগঞ্জে। টালিগঞ্জ থেকে উঠবো মেট্রোতে। তো গাইজ, আমরা টালিগঞ্জে নেমে গেছি, যাচ্ছি মেট্রোর দিকে, কারণ টিকিট তো কাটতে হবে। তো ওই যে আমার বাবা আগে আগে যাচ্ছে, হোয়াইট কালারের শার্ট পরে, দেখতে পাচ্ছ তো। মেট্রোর দিকে যাচ্ছি, মেট্রোর টিকিট কাটবো আর মেট্রোয় উঠবো। তো চলো যাওয়া যাক। সো গাইজ, আমরা টিকিটের কাউন্টারে এখানে চলে এসেছি। বাবা লাইনে দাঁড়িয়েছে টিকিট কাটার জন্যে। এই দেখো আমাদের এখানকার মেট্রো। সো এখন আমরা মেট্রো ধরতে যাচ্ছি, টিকিট কাটা হয়ে গেছে। তো সিঁড়ি দিয়ে উঠে মেট্রো ধরবো। তো চলো যাওয়া যাক। সো গাইজ, আমরা মেট্রো দিয়ে নেমে গেছি দক্ষিণেশ্বর, একদম লাস্ট স্টপেজ। এরপরে আর মেট্রো যায় না, তো আমরা নেমে গেছি। ব্যাস আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা মায়ের কাছে পৌঁছে যাব। তো চলো, আর দেরি কিসে। আমরা সিঁড়ি দিয়ে নামছি। দেখে মাসি, সো গাইজ, আমরা স্কাই ওয়াকে পৌঁছে গেছি। এখান থেকে অনেকটা যেতে হবে, তো চলো যাওয়া যাক। এখান থেকে গিয়ে সিঁড়ি দিয়ে নেমে তারপরে দক্ষিণেশ্বর টেম্পল। ওই যে বাবা মা আগে আগে যাচ্ছে, ওর মাসি দৌড়াচ্ছে, আমি পেছনে ছিলাম। তো আমরা এখানে ডালা কিনে নিচ্ছি। একদম ফার্স্ট দোকানটাতে আমাদের ঠকিয়ে দিয়েছে, কারণ ডালার অনেক দাম নিয়েছে। তোমাদের সবাইকে বলে রাখি, এই স্কাই ওয়াকের ফার্স্ট দোকানে তোমরা কেউ যাবে না, কারণ পরে আরও অনেক ডালার দোকান পাবে। এই দোকানটা খুব ভালো ছিল, কম দামে আমরা এখান থেকে ডালা কিনে নিয়েছি। এখানে যেটা 20 টাকা, ওখানে সেটা 100 টাকা বলছিল। তো যাই হোক, আমাদের জুতোটা ওই দোকানে খুলে রাখা হয়েছিল। তো আমাদের ডালা কেনা হয়ে গেছে। এখন আমরা মায়ের উদ্দেশ্যে এগোচ্ছি। যে দক্ষিণেশ্বর টেম্পলের ছবি দেখতে পাচ্ছ তোমরা। তো চলো যাওয়া যাক। সো গাইস, স্কাই ওয়াক দিয়ে আসার পর আমরা চলন্ত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছি। তো এই যে দক্ষিণেশ্বর টেম্পল, ভেতরে ফোন অ্যালাউ করছিল না, ওই জন্য আমি আর ভিডিও করতে পারিনি, কারণ মাইকেই বলে দিচ্ছিল, অ্যানাউন্স করে দিচ্ছিল যে ভেতরে কোনো ফোন অ্যালাউ নেই। সো গাইস, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে ডালা, পুজো দিয়ে চলে এসেছি। এখন আমরা কিছু খাবো আর কিছু ছবি তুলবো, তারপরে বাইরে বেরিয়ে খাবো, তারপরে যাব বেলুড় মঠে। তো চলো, কি হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। সো গাইস, আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, তো আমরা বেরিয়ে গেছি মন্দিরের ভেতর থেকে। তো আমি তো ভিডিও করতে পারলাম না, তো যাই হোক, এখন কিছু খাওয়া যাক। তো আমরা একটা হোটেলে ভাত নিয়ে নিয়েছি, নিরামিষ ভাত, ডাল, ধনেপাতার চাটনি, ফুলকপির তরকারি দিয়েছিল আর আলু ভাজা। যেহেতু আমার বাবা ভাত খেতে চাইছিল, ওই জন্য ভাতই খাওয়া হয়েছে। সো গাইস, এবারে আমরা ভাত খেয়ে নিয়ে বেলুড় মঠের উদ্দেশ্যে অটো ধরে নিয়েছি। তো আমরা যাচ্ছি বেলুড় মঠে। গাইস, আমরা বেলুড় মঠের ভেতরটা ঢুকে গেছি, তো যাচ্ছি আমরা। তো পাশে অনেক কিছু বিক্রি হচ্ছিল, এই যে ঠাকুরের জামা। তো চলো যাওয়া যাক। এইখানে দান টান পড়ে।
এরপর আমরা বেলুড় মঠের যে আসল যে বেলুড় মঠের যে ভেতরে ঢুকবো সেই এন্ট্রিটাই বন্ধ ছিল, সেই জন্য আমরা চলে এসেছিলাম পলঘাটে। পাশেই পলঘাট ছিল, ঘুরতে চলে এসেছিলাম। আমার বাবা ওখানেই অপেক্ষা করছিল যতক্ষণ না বেলুড় মঠটা ওপেন হচ্ছে ততক্ষণ। তো আমি, মা আর মাসি পাশে পলঘাটে চলে এসেছি ঘুরতে। এখানে একটা বজরংবলীর মূর্তিও আছে। তো আমরা তো পালঘাটে ছিলাম, তো তারপরে বাবা ফোন করলো, বললো 3:30 বাজতে যায়, তোরা চলে আয়। তো আমরা চলে গেছি। তো আমরা এখানে অপেক্ষা করছি, 3:30 সময় গেট ওপেন করলে আমরা ঢুকবো। তো গেট ওপেন করে দিয়েছে, 3:30 বেজে গেছে। অনেকেই ছিল, তো সবাই আমরা ঢুকছি, অনেকে ভিডিও করতে করতে ঢুকছে, তো আমিও ভিডিও করলাম। তো চলো যাওয়া যাক। আমি বেলুড় মঠে এর আগে আমি যখন কলেজে পড়তাম তখন একবার এসেছিলাম, কলেজ থেকে ঘুরতে নিয়ে এসেছিল। তো এটা আমার সেকেন্ড টাইম বেলুড় মঠে। দক্ষিণেশ্বরে যাওয়া হয়নি, বেলুড় মঠে এসেছিলাম আমি। খুব সুন্দর পরিবেশ ভেতরটা। এটা কি? ফটো তুলে ফটো তুলে। সো গাইস, মাসির জলের বোতলে জলটা শেষ হয়ে গিয়েছিল, তো আমরা জলটা আনতে যাব। মাসি জলটা নেবে আর কি, তো আগে আগে যাচ্ছে মাসি। জলটা নেওয়ার পরে আমরা ঘুরবো। মাও রয়েছে সাথে, আর বাবা এদিক ওদিক ঘুরছে। এই যে আমরা চলে এসেছি আসল বেলুড় মঠের কাছে। এই যে মন্দিরটা, এই মন্দিরের ভেতরেও ফোন অ্যালাউ ছিল না, এটা তো সবাই জানা। তো গাইজ, আমরা বেলুড় মঠে ঘুরতে এসেছি, ঠাকুরের মন্দিরে ঢুকেছি, কিন্তু ফোন অ্যালাউ ছিল না বলে ভেতরের কোনো ফুটেজ আমি নিতে পারিনি। তো এখানে মাঠে আমরা বসে আছি, সামনেই গঙ্গার ধার রয়েছে। মা আর বাবা ঘুরতে গেছে, আমি আর মাসি বসে আছি। এই যে মাসি, এই যে মাসি। তো এখান থেকে ডিরেক্ট তারপরে বাড়ি যাব। তো চলো একটু ঘুরে নেওয়া যাক এদিক ওদিক। আর এই দেখো এদিকে মন্দিরটা। আমরা যখন এসেছিলাম এই দিকটা পুরো বন্ধ ছিল, ওই দিক থেকে গিয়েছি, ওদিক থেকে গিয়ে ওই সাইড থেকে বেরিয়েছি। পিছন সাইড থেকে তো ওরা কিন্তু বেরোচ্ছে, আমাদেরকে তো বেরোতে দিল না। বলতো আমাদেরকে একরকম নিয়ম ছিল। তুমি সামনে থেকে ঢুকেছিলে? না, হ্যাঁ সামনে থেকে ঢুকলাম আমরা ওখানে জুতো রেখে আমরা পিছন দিক থেকে ঢুকেছি। এটা কি গো? এখানে স্ক্রিন, এখানে গান, ঠাকুরের মেডিটেশন এগুলো, তারপরে হচ্ছে আরতি এগুলো লাইভ হয়। কাকগুলো দেখো কি দারুণ। তো গাইজ, আমরা বাড়ি ফেরত যাচ্ছি, আমাদের ঘোরা হয়ে গেছে আর এখন অন্ধকার হয়ে যাচ্ছে। আমার ফোনেও চার্জ নেই, সেই জন্য যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি তোমাদের মধ্যে নতুন কেউ আমার ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো আমি আমার ভিডিও এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।